আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আজকে আসলাম মসজিদে কিবলা তাইনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের প্রায় 15-16 মাস পর্যন্ত মুসলমানরা আল আকসার দিকে কিবলা হিসেবে সালাত আদায় করতেন। কোনো এক দিন যোহর আসর কোনো এক ওয়াক্তে সুনির্দিষ্ট করে নেই, ধারণা করা হয় নবীজি সালাত আদায় করছিলেন। 2 রাকাত সালাত আদায়ের পরে আল্লাহর নির্দেশে, আল্লাহর নিজের মনের অনেক ইচ্ছা ছিল যে কাবা যদি কিবলা হতো তাহলে উনি খুব খুশি হতেন। সবই আল্লাহর নির্দেশেই হয়, ওনার মনের বাসনা এবং অনেক দিনের ওনার ইচ্ছা চাহিদার জন্য। যেহেতু আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, আয়াত নাজিল করলেন এবং 2 রাকাত সালাত আদায়ের পরে তৃতীয় চতুর্থ রাকাত ওনাকে জামাতের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া হয় এবং তখন মুসলমানদের কেবলা পরিবর্তিত হয়। যে কেবলা এই দিনের আগ পর্যন্ত ছিল আল আকসা, সেই কেবলা সেই দিন থেকে হয়ে যায় মসজিদ আল হারাম বা কাবা। এটা একটা ভেরি মেমোরেবল প্লেস, আপনারা ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ। মসজিদের বাহিরের অংশ, মসজিদটির অনেক পরিবর্তন হয়েছে বিগত কিছু সময়ের মধ্যে। হিস্ট্রিক্যালি খুবই একটি ইম্পর্ট্যান্ট মসজিদ। কিবলা তাই মুসলমানদের কিবলা পরিবর্তন অবশ্যই ঐতিহাসিকভাবে খুবই মর্যাদাপূর্ণ একটি মসজিদ। তো মদিনায় আসলে সবাই যে মসজিদগুলো বা যে স্থানগুলো জিয়ারা করে তার মধ্যে অন্যতম হলো এটি। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো জানার কিছু থাকলে, কোনো পরামর্শ, কোনো জিজ্ঞাসা, এনি কাইন্ড অফ এনি অ্যাসিস্ট্যান্স, প্লিজ আমাদের জাবালে নূরের পেজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ পেজ, যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে। ইনশাআল্লাহ আমার নলেজ এবং ম্যাক্সিমাম টু মাই ক্যাপাসিটি আই উইল ট্রাই টু হেল্প ইউ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।